বিশেষ করে এই অ্যাওয়ার্ডটাই আমি বিনোদন সাংবাদিকদেরকে দিতে চাই পুরো ক্রেডিটটা। যখন বিনোদন সাংবাদিকরা সবাই মিলে একটা প্রোগ্রাম করে, ওটা তো আসলে বিনোদিত না হয়ে কোথায় যাবে? এটা তো কোনো সুযোগ নেই। নমিনেশনটা অনেক বড় ব্যাপার, পার্টিসিপেট করাটা। যখন বিনোদন সাংবাদিকরা সবাই মিলে একটা প্রোগ্রাম করে, ওটা তো আসলে বিনোদিত না হয়ে কোথায় যাবে? এটা তো কোনো সুযোগ নেই। রঙিলা কিতাবকে সেটা আসলে আমার জন্য বলতে গেলে মাইল ফলকই। কারণ ওরকম একটা জার্নি, মাদারহুড নিয়ে একটা গল্প, এবং আমার নিজের জীবনেও আসলে মাদারহুডের যে জার্নিটা, ওইটার এক্সপিরিয়েন্সটাও আসলে অনেক বেশি এখানে। আমার মনে হয় যে আমি যদি নিজের লাইফে আসলে ওই জার্নিটা না পার করতাম, তাহলে হয়তো ওই ক্যারেক্টারটাকে মানে কানেক্ট ওইভাবে আমি করতে পারতাম না। কানেকশানে কোথাও না কোথাও একটা, আমি জানি না আমি 100% ট্রাই করতাম, কিন্তু ওইভাবে আমি পারতাম কি না আমি জানি না। কিন্তু আমার জীবনের ব্যক্তিগত জার্নিটা অনেক বেশি সহজ করে দিয়েছে এই রঙিলা কিতাবের ক্যারেক্টারটা করার জন্য। আর যেভাবে ক্যারেক্টারটাকে সবাই বেশি ভালোবেসেছেন, যেভাবে সবাই বলেন রঙিলা কিতাব 2 কবে আসবে, আমি আসলেই আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। আর আমি আসলেই বলতে চাই যে এই অ্যাওয়ার্ডটা বেসিক্যালি, বিশেষ করে এই অ্যাওয়ার্ডটাই আমি বিনোদন সাংবাদিকদেরকে দিতে চাই পুরো ক্রেডিটটা। শুধু আমি এনজয় করিনি, আপনারা সবাই এনজয় করেছেন, কারণ সবাই আমরা নিজেরা ছিলাম, খুব কাছের মানুষজনই ছিল, যাদেরকে আমি খুব বেশি ভালোবাসার মানুষজনরা ছিল ওখানে। আর আমার মনে হয় আপনারাও আমাকে খুব ভালোবাসেন, আর সেই ভালোবাসার থেকেই আপনারা ওখানে গেছিলেন, সবাই বেশি এনজয় করেছেন, আমি এটা বিশ্বাস করি। যখন বিনোদন সাংবাদিকরা সবাই মিলে একটা প্রোগ্রাম করে, ওটা তো আসলে বিনোদিত না হয়ে কোথায় যাবে? এটা তো কোনো সুযোগ নেই। তো খুব বেশি ভালো লেগেছে, শৃঙ্খলার মধ্যে একটা সুন্দর পরিবেশে আপনারা সুন্দর একটা আয়োজন করেছেন। ডেফিনেটলি এটা অ্যাপ্রিসিয়েশন করার মতো একটা বিষয়। তারিখটা আসলে নির্ধারিত হয়নি, খুব তাড়াতাড়ি হয়তো রিলিজ ডেটটা সবার সামনে চলে আসবে। আমি আসলে জানি না, আমার মনে হয় খুব তাড়াতাড়ি সবাই জানতে পারবেন। দেখা যাক, আমিও অপেক্ষা করছি সবার মতো।